আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করব না। আজকের ভিডিওতে আমরা বুঝব মার্কেটের সাইকোলজি, মানে বায়ার ভার্সেস সেলারের রিয়েল ব্যাটেল, যেটা বুঝতে পারলে আপনার ট্রেডিং সাইকোলজি এবং আপনার থিঙ্কিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন একটা ছোট ক্যান্ডেল কিভাবে মার্কেটের ডিরেকশন সম্পূর্ণ চেঞ্জ করে দেয় আর কেন প্রাইস হঠাৎ ঘুরে যায়। এই ভিডিওটা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল সবারই জন্য। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট বিগিন। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করব না। আমরা আজকের ভিডিওতে বুঝবো এই ফরেক্স মার্কেটে যতগুলো ক্যান্ডেল হয় এবং ক্যান্ডেলের পিছনে বায়ার ভার্সেস সেলাররা কি করছে। আপনি যদি এই ক্যান্ডেলগুলোর সাইকোলজি বুঝতে পারেন তাহলে আপনি চার্টের সাথে কথা বলতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেল কি করছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, মোমেন্টাম সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ফার্স্টে আমরা শুরু করি। গাইস, ভিডিও শুরু হওয়ার আগে আরেকটা কথা বলি, এই ভিডিওর পার্ট 1 যারা যারা এখনো দেখেন নাই তারা আমার চ্যানেলে যেয়ে অবশ্যই দেখে আসবেন, না হলে কিন্তু এই ভিডিওর কিছুই বুঝবেন না আপনারা। আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর পার্ট 1 দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো আমরা এখন মূল ভিডিওর দিকে আসি। সো গাইজ, আমার স্ক্রিনের সামনে আপনারা অনেক ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এবং এগুলো সাইকোলজিগুলো আমরা আজকে বুঝবো যে মার্কেটে এগুলো কোথায় কিভাবে তৈরি হয়। ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেলে এখানে বুঝি, তারপরে আমরা চার্টে গিয়ে বুঝবো। তো ফার্স্ট অফ অল আমাদের স্পিনিং টপ। তো স্পিনিং টপটা কি? স্পিনিং টপ হচ্ছে মার্কেটে 50-50 বায়ার এবং সেলার, লাইক ডোজি ক্যান্ডেলের মতো। তো স্পিনিং টপটা হচ্ছে এখানে বায়ার এবং সেলাররা এখানে 50-50 চান্স আছে। মানে এখানে কোনো বায়ারের প্রেশারও নাই, সেলারের প্রেশারও নাই, সব 50-50, দুইজনকার পাওয়ার 50-50। কথা বুঝছেন? তো এখানে মনে করেন যে বায়ার এখান থেকে ওপেন হয়েছে, তো বায়ার ওপেন হয়ে নিচে এখানে প্রাইস লোতে হয়েছে এবং উপরে যে প্রাইস হাই করছে এবং এখানে এসে ক্লোজ করছে, মানে এখানে দুইজনকার পাওয়ারই সেম সেম। তারপর রেড ক্যান্ডেলেও সেম, এখানে সেলার এখান থেকে ওপেন করছে, তারপর এখানে হাই নিছে, তারপর এখানে লো করছে, তারপর এখানে এসে ক্লোজ করছে। তো এখানে এটা 50-50 চান্স। এখানে এগুলো মার্কেটে ট্রেড করাই নাই বেস্ট আমি বলবো, কারণ এগুলো হলো ডোজি ক্যান্ডেলের মতো, এখানে মার্কেট কনফিউজ হয়ে যায়। তো তারপর হলো শুটিং স্টার। তো শুটিং স্টারটা কি? শুটিং স্টার সবসময় মার্কেটের কিন্তু উপরে হবে, মানে ধরেন এই এখানে হবে শুটিং স্টার, মার্কেটের রেজিস্ট্যান্সে শুটিং স্টার হয় সব সময়। তো শুটিং স্টার এখান থেকে ধরেন এখান থেকে সেলাররা এখানে ওপেন করছে, ওপেন করে এখানে হাই নিছে, তারপর সেলারদের প্রেসারে এখানে ক্লোজ করে দিছে। তা এখানে কোনো বায়াররা এখানে নাই, কারণ এখানে কোনো বায়ার যদি থাকতো তাহলে নিচ থেকে উইক থাকতো, যেহেতু কোনো উইক এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা একটা ভ্যালিড শুটিং স্টার হবে এবং এরপরে মার্কেট ডাউনফলে চলে আসে। তারপর আমাদের নেক্সট ক্যান্ডেল হলো হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলটা কি? হ্যামার ক্যান্ডেল হলো সাপোর্টে হয় সব সময়, যে মার্কেট একটা ডাউনফলে আছে, তো এখান থেকে হ্যামার একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে আমাদের, এই যে হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের পর কিন্তু মার্কেট উপরে চলে যায়। তো হ্যামার ক্যান্ডেল সবসময় সাপোর্টে হবে এবং সাপোর্ট থেকে উপরে উঠে যাবে। তো হ্যামার ক্যান্ডেল কীভাবে তৈরি হয়েছে আমরা একটু জানি। তো প্রথমে হ্যামার ক্যান্ডেল এখানে বায়াররা এখানে ওপেন করছে, ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচে লো নেওয়ার পরে উপরে হাই নিয়ে এখানে ক্লোজ করে দিছে, হাই কিন্তু নেয়নি। এখানে সেলারদের কোনো প্রেশার নাই, যেমন শুটিং স্টারে বায়ারদের এখানে কোনো প্রেশার হয়নি, তেমন গ্রিন ক্যান্ডেল এখানে হ্যামারে কোনো সেলারদের এখানে কোনো উপর থেকে কোনো প্রেশার হয়নি। দেখে একটা ভ্যালিড একটা হ্যামার আমরা দেখতে পাচ্ছি, এরপরে মার্কেট এখানে উপরে চলে যাবে। নেক্সট আমাদের ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলটা কি? ডোজি ক্যান্ডেলটা হলো শুটিং স্টারের মতো, এখানে হলো 50-50 বায়ার এবং সেলাররা থাকে। ডোজি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কোথায় ওপেন হয়েছে কোথায় ক্লোজ হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ এখানে মার্কেট কনফিউজ। ডোজি ক্যান্ডেলে মার্কেট কনফিউজ থাকে সবসময়, তারপরে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেটা মার্কেটের প্রেসারে বোঝা যায়। এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, ডোজি ক্যান্ডেলের পর মার্কেট উপরেও যাইতে পারে আবার নিচেও যাইতে পারে, কারণ ডোজি ক্যান্ডেল এখানে বায়ার এবং সেলারদের প্রেসার বোঝা যাচ্ছে না।
এখানে দুইজনকারই প্রেশার সমান হয়ে আছে দেখে এখানে কোনো কালার হয়নি। তো নেক্সট আমাদের বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেল। তো বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলের সাইকোলজিটা আমরা এখন বুঝবো। তো বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলটা কোথায় হয় এটা আগে জানি। বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলটা হবে সাপোর্টে। এই যে এখান থেকে বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেল হয়েছে, ধরেন আমরা এখানে মার্ক করতেছি। তো বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলটা হওয়ার কারণে মার্কেট এখান থেকে স্ট্রং একটা বাই ট্রেন্ডে চলে যাবে, কারণ বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেল হলো মার্কেটের সাপোর্টে হয়, এবং বিয়ারিশ এঙ্গুলফিং ক্যান্ডেলটা এখানে দেখবেন আপনারা মার্কেটের রেজিস্ট্যান্সে হয় সবসময়। মার্কেট ধরেন এখান থেকে আপে আছে, তো এখান থেকে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে ছোট, এবং এখানে একে ইঙ্গুলফিং করে ফেলছে, মানে এখানকে ঢেকে দিছে। তো এটা রেড ক্যান্ডেল, এবং না সরি, এটা হলো গ্রিন ক্যান্ডেল, এবং এটা হচ্ছে রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল ইঙ্গুলফিং করে ফেলছে, মানে এখানে একে ঢেকে দিছে। তো তারপর মার্কেট স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে মুভ করা যাবে। তো এরপর একটা ডাউন ট্রেন্ড আসবে, এবং এরপর একটা আপ ট্রেন্ড আসবে। তো একটু পর আমরা এগুলো চার্টে দেখবো ইনশাল্লাহ। তো তারপরে আমাদের ইভিনিং স্টারটা কি, মানে সারা দিন বাই হয়েছে আমাদের, এবং সন্ধ্যার সময় বা রাতের সময় এখানে ইভিনিং স্টার, মানে এই ক্যান্ডেলটা হবে সারাদিন বাইরের পরে। এটা একটা কথার কথা বলতেছি আমি, এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ইভিনিং স্টারের পরে মার্কেট কিন্তু স্ট্রং একটা সেলে চলে যায়। এখানে ধরেন সারাদিন মানে অনেকক্ষণ ধরে বাই হয়েছে, এখন এখন তো সেল একটা ডিজার্ভ করা যায়, কারণ সারা দিন যদি বাই হয় মার্কেট তো রাতে সেল হবে, তাই না? তো সারাক্ষণ তো আর বাই চলবে না, মার্কেট বাই এবং সেল এভাবে কিন্তু মার্কেট চলে। মার্কেট কিন্তু এই যে বাই হবে, আবার সেল হবে, আবার বাই হবে, এভাবে কিন্তু মার্কেট চলে। মার্কেট কিন্তু সারাক্ষণ বাই হয় না বা সারাক্ষণ সেল হয় না। তো ধরেন আমরা সারাদিন বাই হয়েছে মার্কেট, সারাদিন বাই হওয়ার পরে এখানে একটা ইভিনিং স্টার হচ্ছে আমাদের, এখানে একটা ডোজি ক্যান্ডেল হবে ইভিনিং স্টারে, এবং তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল হবে। তো এটা যদি হওয়ার পরে মার্কেট তারপর স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো ইভিনিং স্টার হওয়ার পরে এখানে মার্কেট সেলে চলে যায়। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। তো গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে রেড ক্যান্ডেল দিয়ে এর হাইয়ের নিচে কিন্তু ক্লোজ করে দিছে, দেখছেন? এর বডি কিন্তু এখানে, এবং এর নিচে ক্লোজ করছে রেড ক্যান্ডেলটা, এবং তারপরে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো তেমন মর্নিং স্টারটাও সেম একদম উল্টাটা ইভিনিং স্টারের। তো মর্নিং স্টার কি, সারা রাত সেল হয়েছে এবং অনেকক্ষণ ধরে সেল হয়েছে, এবং এখান থেকে মর্নিং স্টারটা এখন তৈরি হচ্ছে। এই যে এখানে আমাদের এখানে সাপোর্টে তৈরি হবে মর্নিং স্টারটা, এখানে মর্নিং স্টারটা তৈরি হওয়ার পর এখানে একটা ডোজি ক্যান্ডেল লাইক হয়েছে, এবং এখান থেকে একটা স্ট্রং একটা মর্নিং স্টার ধরেন হয়েছে। তবে এখান থেকে একটা সুন্দর একটা আপ ট্রেন্ডে মার্কেট চলে যাবে, বুঝছেন? তো এভাবে মার্কেট মূলত চলে। এটা হবে সাপোর্টে এবং এটা হবে রেজিস্ট্যান্সে। তারপরে আমাদের টপিকটা হচ্ছে আপনাদের থ্রি শোল্ডার্স প্যাটার্ন। তো এটা থ্রি শোল্ডার্স আমরা ক্যান্ডেল বলতে পারবো। তো এটা যদি আমরা স্ট্রং ট্রেন্ডে আমরা দেখতে পারি বড় ঘন্টায়, তো ধরেন 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টায় যদি ধরা যায়, যদি 4 ঘন্টায় ধরেন আপনারা তিনটা এভাবে, যদি টাইম ফ্রেমে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি তিনটা এভাবে গ্রিন ক্যান্ডেল এখানে হয়, তো লোয়ার টাইম ফ্রেমে 4 ঘন্টা থেকে শিফট হয়ে যাবেন আপনারা 5 মিনিট বা 15 মিনিট, 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবেন মার্কেট কিন্তু এভাবে চলতেই আছে আপ ট্রেন্ডে, অনেকক্ষণ যাবৎ আপ ট্রেন্ডে আসেই অনেকক্ষণ যাবৎ। তো এটা হলে মার্কেটে স্ট্রং একটা বাই ট্রেন্ডে হয়, কারণ এখান থেকে বায়ারদের প্রেশার সবচেয়ে বেশি হয়। এবং তার উল্টাটা এখানে থ্রি কোর্স, এখানে এটা যদি হয়, এটা যদি 4 ঘন্টায় আমরা যদি লক্ষ্য করি, তিনটা যদি মনে করেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যাবেন আপনারা আগে, 4 ঘন্টা টাইম ফ্রেমে যেয়ে দেখবেন যে মানে এগুলো হচ্ছে কি না। তিনটা রেড ক্যান্ডেল যদি হয় 4 ঘন্টা টাইম ফ্রেমে, তিনটার বেশিও যদি হয়, তাহলে কিন্তু মার্কেট লোয়ার টাইম ফ্রেমে দেখবেন আপনারা স্ট্রং ডাউন ট্রেন্ডে যাচ্ছে মার্কেট, স্ট্রং অনেকক্ষণ যাবে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আর এটাতে যদি হয় তাহলে স্ট্রং একটা আপ ট্রেন্ডে যাবে মার্কেট। তো আশা করি গাইজ আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এটা চার্টে গিয়ে দেখব যে এগুলো কাজ করে কিনা মার্কেটের ভিতরে, আর কাজ করলে কিভাবে কাজ করে।
তো এটা আমরা মার্কেটের ভিতরে দেখি, চলেন দেখি গাইস। তো গাইস ফার্স্ট অফ অল দেখেন এখানে আমাদের একটা স্পিনিং টপ হয়েছে, এই যে এখানে আপনারা লক্ষ্য করছেন হয়তো স্পিনিং টপ হইলে মার্কেট কিন্তু এখানে কনফিউজ। তো এখানে আমরা ট্রেড করব না, কারণ এখানে আমাদের কোনো কনফার্মেশন দেয়নি। তারপর মার্কেটে যখন এই যে এই সবুজ ক্যান্ডেলটা হয়েছে, সবুজ ভালো একটা হ্যামার ক্যান্ডেলের মতো বুলিশ হ্যামার ক্যান্ডেলটা হয়েছে, তো এখানে এটা হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস রাখবো একদম লোতে, এবং এখান থেকে টার্গেট রাখতে পারি 1:3। তো দেখি আমাদের 1:3 এখানে হিট হয়েছে কি না। তো আপনারা দেখছেন ইজিলি আমাদের কিন্তু 1:3 হিট হয়ে গেছে। তো স্পিনিং টপ হওয়ার জন্য কিন্তু এখানে মনে করেন ট্রেড নেওয়া উচিত না, কারণ কনফার্মেশন লাগবে। স্পিনিং টপ এখানে তো মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। 1 মিনিটের টাইম ফ্রেমে যদি যাই তাহলে এখানে দেখা যাবে যে মার্কেট এখানে একটু সাইডওয়েজ, তারপরে এখানে সাইডওয়েজ মানে এখানে ওঠানামা করতেছে মার্কেট, মানে মার্কেট ডিরেকশন বুঝতেছে না যে কোথায় যাবে। তো আমাদের এটা হচ্ছে কনফার্মেশন, সুন্দরভাবে কনফার্মেশন হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিব এবং স্টপ লস দিব এখানে। তো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ স্পিনিং টপে কখনো ট্রেড নেওয়া উচিত না। স্পিনিং টপ কোনো কনফার্মেশন না, এটা হচ্ছে বায়ার এবং সেলারদের এখানে 50-50 চান্স, মানে 50-50 এখানে আছে ওরা। তো এখানে কে উইন হবে এটা কিন্তু পরের ক্যান্ডেল দিয়ে বুঝতে পারবেন। এই যে বায়ার ভার্সেস সেলারের মধ্যে এখানে ফাইট হয়েছে এবং পরের ক্যান্ডেল কিন্তু এখানে গ্রিন হয়েছে, বলতে এখানে বোঝাচ্ছে যে বায়াররা এখানে স্ট্রং হয়ে গেছে এবং পরবর্তীতে মার্কেট আপসাইডে যাবে। তো আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে এখানে এন্ট্রিটা নিয়ে নিব এবং স্টপ লসটা দিব একদম এর নিচে, স্টপ লস দেওয়ার কারণে, এবং এখান থেকে 1:3 আমরা টার্গেট রাখবো, ইজিলি কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ নেক্সট কিন্তু আমাদের ছিল শুটিং স্টার। তো শুটিং স্টার কিন্তু মার্কেটে দেখেন এর এর কাছেই হয়েছে, এই যে দেখেন আপনারা শুটিং স্টার কিন্তু এখানে একটা মার্কেটে হয়েছে। তো আমি আপনাদের বলছিলাম যে শুটিং স্টার কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্সে হয়, কিন্তু এটা একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। দেখেন মার্কেট কিন্তু বারবার এখানেই ট্যাপ করছে, এই যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মার্কেট এখানে একবার ট্যাপ করছে, তারপর এইখানে আরেকবার ট্যাপ করছে, তারপর এখানে লাস্ট আরেকবার ট্যাপ করছে মার্কেট, এই যে দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে লাস্ট আরেকবার ট্যাপ করছে এবং এখান থেকে একটা সুন্দরভাবে সেলারদের প্রেশার এসে এখানে ক্লোজ করছে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই ট্রেন্ড লাইনের ভিতরেই কিন্তু ক্লোজ করে দিছে, দেখছেন আমি যে দাগটা দিছি এই দাগের নিচেই কিন্তু বডিটা ওর ক্লোজ করছে। বডি বলতে কোনটাকে বুঝাচ্ছি আমি, এই যে এইটাকে বলতেছি বডি। এই যে এইটা কিন্তু এখানে ক্লোজ করে দিছে, দেখছেন আপনারা, এই যে এটাতে কিন্তু ক্লোজ করছে। দেখে কিন্তু পরের এটা দেখি আমরা ট্রেড নিব না, পরের ক্যান্ডেলটা দেখব যে কি হয়। পরের ক্যান্ডেলটা আমাদের যদি রেড হয়ে যায়, এই যে পরের ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছে এবং আমাদের এখানে আমাদের এন্ট্রি হবে এবং স্টপ লস রাখবো আমরা এর উপরে, এই শুটিং স্টারের উপরে রাখবো এবং টার্গেট রাখবো আমরা 1:3। দেখি আমাদের 1:3 টার্গেটটা হিট হয়েছে কিনা। তো 1:3 কিন্তু ইজিলি গাইস টার্গেট কিন্তু আমাদের হিট হয়ে গেছে মার্কেটে। তো এভাবে আপনারা ডিরেকশন বুঝবেন ক্যান্ডেলের। গাইজ এখানে কিন্তু আমাদের তৃতীয় নাম্বারে ছিল হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলের জিনিসটা আমি বুঝাই, হ্যামার ক্যান্ডেলের সাইকোলজিটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে যদি আমি দেখাই, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্ট্রং কোনো সাপোর্ট জোন লাগবে, নাহলে কিন্তু এগুলো কাজ করবে না। এই যে দেখেন আপনারা স্ট্রং কিন্তু এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই যে এখানে দেখেন আগের বারও কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স করছিল। তো এখান থেকে স্ট্রং কোনো সাপোর্ট জোন লাগবে, অন্য কোনো জোনে কিন্তু হলে হবে না, বুঝছেন। তো স্ট্রং একটা সাপোর্ট জোন এখানে হয়েছে কিন্তু, এবং এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এই যে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই যে স্ট্রং একটা, এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার, কালার দিয়ে কোনো কিছু হবে না এগুলো। কালারের কিন্তু কালার হইলে কিন্তু আপনারা মনে করবেন যে এটা হ্যামার, বা রেড হলে কিন্তু রেড হয়েছে দেখে আপনারা এটা বুঝবেন যে হ্যামার না, এমন কিন্তু না। কালারের কোনো এখানে কোনো তফাৎ নাই। তারপরে এই হ্যামার ক্যান্ডেল দেখে আপনারা ট্রেড নিতে যাবেন না, তারপরে ক্যান্ডেলটা দেখবেন যে হ্যামার ক্যান্ডেলকে ব্রেক করছে কিনা। এই যে হ্যামার ক্যান্ডেলটা কিন্তু এই এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে দিছে, তার এটা হবে আপনাদের কনফার্মেশন। আপনারা এখান থেকে মানে এন্ট্রি নিয়ে নেবেন। তো সরি গাইজ আমি একটু বাই করব। তো এখান থেকে এই ক্যান্ডেলের পরে আপনারা এন্ট্রি নিয়ে নেবেন এবং স্টপ লস রাখবেন হ্যামারের নিচে, হ্যামার ক্যান্ডেলের নিচে, এবং টার্গেট রাখবেন 1:3।
এই যে গাইস দেখেন 1:3 কিন্তু আমাদের হয়ে গেছে। আমি কিন্তু ব্যাক টু ব্যাক এখানে আপনাদের তিনটা কিন্তু উদাহরণ দেখালাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো মার্কেটে এগুলো প্রতিনিয়ত হয়েই থাকে। এগুলো এগুলো একটু চোখ দিলেই ভালো হবে এবং সাইকোলজিটা বুঝলেই কিন্তু ধরতে পারবেন আপনারা। তো নেক্সট স্টেপ আমি দেখাই কী ছিল। গাইজ নেক্সট স্টেপ আমাদের ছিল হলো বুলিশ ইনগুলফিং ক্যান্ডেল। তো আপনারা দেখেন এখানে একটা ভালো লেভেলের একটা কিন্তু সাপোর্ট জোন। তো এখানে একটা বুলিশ ইনগুলফিং হয়েছে। আপনাদের যদি আমি দেখাই প্রিভিয়াসে, এটা একটা সাপোর্ট জোন বিগ টাইম ফ্রেম থেকে। এখানে একটা যদি দেখাই, এই যে এখানে কিন্তু বিগ টাইমে একটা সাপোর্ট জোন হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু আগেরবারও এখান থেকে বাই আসছিল এবং এখান থেকে একটা সাপোর্ট জোন হওয়ার কারণে তো এখানে আমরা একটা বুলিশ ইনগুলফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা বুলিশ ইনগুলফিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আপনারা এই যে দেখেন কীভাবে বুঝলাম যে এটা বুলিশ ইনগুলফিং ক্যান্ডেল। তো এখানে দেখলে বোঝা যাচ্ছে যে একটা রেড ক্যান্ডেল ছিল, এটাকে এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা ইনগুলফিং করে ফেলছে, মানে ইনগুলফিং করে ফেলছে, মানে এটাকে ঢেকে ফেলছে। এটাকে ঢেকে ফেলার কারণে এখান থেকে এখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে একটা বাই একটা রিজার্ভ করি আমরা। এবং এখান থেকে দেখবেন এখান থেকে কিন্তু কনফার্মেশন লাগবে। তো এটা হওয়ার পরে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের একটা কনফার্মেশন। তো এটা হওয়ার পরে আমরা এখান থেকে ক্যান্ডেল মানে ট্রেড নিয়ে নিব এবং স্টপ লস রাখবো এই ইনগুলফিং ক্যান্ডেলের নিচে এবং টার্গেট রাখবো 1:3। তো আমাদের 1:3 কিন্তু ইজিলি হিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু স্ট্রং সাপোর্ট বা স্ট্রং কোনো রেজিস্ট্যান্সে মার্কেটে এগুলো কিন্তু কাজ করবে, অন্যথায় কোনো কাজ করবে না। কারণ স্ট্রং জোন ছাড়া কিন্তু এগুলো কাজ করে না। স্ট্রং জোনে যে যদি বুলিশ ইনগুলফিং ক্যান্ডেল হয় ওখানে কিন্তু আপনাদের এই কনসেপ্টগুলো কাজ করবে, নর্মাল কোনো জোনে কাজ করবে না। তো আমাদের নেক্সট ছিল হলো আপনাদের বিয়ারিশ ইনগুলফিং ক্যান্ডেল। তো বিয়ারিশ ইনগুলফিং ক্যান্ডেল দেখার জন্য আমাদের একটা ডাউন ট্রেন্ডের মার্কেট খুঁজতে হবে। তো আমরা দেখি ডাউন ট্রেন্ডের মার্কেট পাই কি না কোনো। এই যে গাইস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা বিয়ারিশ ইনগুলফিং ক্যান্ডেল হয়েছে। এই যে দেখলে বোঝা যাবে যে এই যে এই জায়গাতে আপনাদের আমি একটু ইন্ডিকেট করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। এই যে এটা একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। এই যে এখানে কিন্তু বারবার রিজেকশন হয়েছে মার্কেট। তো এখান থেকে এই যে এখান থেকে রিজেকশন হয়েছে, এখান থেকে রিজেকশন হয়েছে, এখান থেকে রিজেকশন হয়েছে, এখান থেকে রিজেকশন হয়েছে, কিন্তু এখানে একটা কিন্তু এই যে বিয়ারিশ ইনগুলফিং ক্যান্ডেল হয়েছে। দেখলে বোঝা যাবে যে এই যে এখান থেকে দেখেন আপনারা, এখান থেকে একটু গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল হয়ে উপর থেকে কিন্তু সেলাররা রিজেক্ট করছে এবং এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এই ক্যান্ডেলটা আমি বুঝাইতে যাচ্ছি। এই ক্যান্ডেলটা আপনারা দেখবেন যে আমি একটু করে দেখাই। এই যে দেখেন এখান থেকে কিন্তু বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে এবং উপর দিক থেকে সেলারেরা পুশ করে এই লাইনের নিচে কিন্তু ক্লোজ দিয়ে দিছে, বুঝছেন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ট্রেন লাইনটা এখানে আর্ট করছি, তো এখানে ট্রেন লাইনের নিচে কিন্তু এটা একটা সাপ্লাই জোন, মানে রেজিস্ট্যান্স জোন বলতে বোঝা যায়। তো রেজিস্ট্যান্স জোন, তো এখান থেকে মার্কেট কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে কিন্তু এই লাইনের নিচে কিন্তু এসে ক্লোজ দিছে এবং এখানে একটা উইক দিয়ে ক্লোজ দিছে, মানে এখানে সেলারের প্রেশার আছে। আর এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। তো এখান থেকে উপরে একটা রেড ক্যান্ডেল দেখেন আপনারা, উপরে একটা উইক দিয়ে আবার বায়াররা টানি নিয়ে গেছে, কিন্তু সেলারের পাওয়ার এত বেশি যে এখান থেকে সেলারেরা পুশ করে নিচে নামায় আনছে এবং এখান থেকে যে ইনগুলফ করে ফেলছে। এখান থেকে যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলকে ইনগুলফি করে ফেলছে এবং এটাকে ব্রেক করে দিছে দেখেন। এবং আপনারা এই দেখেই ট্রেড নিয়ে যাবেন না, কারণ এখান থেকে এইটা হচ্ছে আপনাদের কনফার্মেশন। এখান থেকে আপনারা ট্রেড নিয়ে নেবেন এবং স্টপ লস রাখবেন হলো উপরে, এই আপনাদের যে ইনগুলফিং ক্যান্ডেলের বিয়ারিশ ইনগুলফিং ক্যান্ডেলের উপরে রাখবেন এবং টার্গেট রাখবেন 1:3। তো দেখি আমরা 1:3 আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়েছে কি না। তো 1:3 আমরা দেখি, এখানে দেখেন আপনারা 1:3 কিন্তু ইজিলি হয়ে যাবে 1:3 কিন্তু হয়ে গেছে। দেখেন আপনারা এখানে কিন্তু এই যে এখানে 3টা দেখতে পারবেন, এই যে 1:3 এখানে কিন্তু দেখা যাবে। তো আপনারা দেখেন 1:3 দিয়েই কিন্তু মার্কেট আবার রিভার্স করে ফেলছে, দেখছেন মার্কেট আবার কিন্তু রিভার্স করে ফেলছে। তো এগুলো জানতে হবে জিনিসগুলো,
তাহলে কিন্তু আপনাদের জন্য ফরেক্স ট্রেডিংটা ইজি হয়ে যাবে। কোথায় আপনাদের কি হচ্ছে এই প্যাটার্ন কিন্তু মানে ক্যান্ডেলগুলো কিন্তু সাইকোলজি অনেক স্ট্রংভাবে হয় মার্কেটে। তো কনফার্মেশন ছাড়া কখনোই ট্রেড নেবেন না, আর কনফার্মেশন নিয়ে ট্রেড নিলেই ওটা আপনার উইন হওয়ার চান্স আপনার 80 থেকে 85% থাকে উইন হওয়ার চান্স। গাইজ এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের নেক্সট স্টেপে ছিল ইভিনিং স্টার। তো মার্কেটে এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স জোনে ইভিনিং স্টার কিন্তু হয়েছে এবং সারা দিন কিন্তু বাই হয়েছে, বা সারাদিন বলতে আপনাদের বুঝাইতে আমি বলছি, কিন্তু এখানে দেখেন আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে এবং এখান থেকে একটা তো সেলের ডিজার্ভ করি আমি, এবং আমি কিন্তু আছি 1 ঘন্টার টাইম ফ্রেমে। তো এখান থেকে একটা দেখবেন একটা 1 ঘন্টার ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স জোন আছে আমাদের এখানে বুঝতে গেলে, কিন্তু এই যে 1 ঘন্টার রেজিস্ট্যান্স জোনটা, তো এখানে একটা জোন করলে মনে হয় ভালো বোঝা হইতো। তো এখানে আমি যে জোন একটা করি, এই যে 1 ঘন্টা ক্যান্ডেলটা মার্ক করে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে 1 ঘন্টার জোনে কিন্তু ট্যাপ করছে মার্কেট। তো মার্কেট ট্যাপ করার পরে এটা আমি রিমুভ করে দিই, নাহলে তো বুঝতে পারবেন না। এটা আমি দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এটা একটা ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স জোন। ভালো লেভেলের রেজিস্ট্যান্স জোন আপনারা কিভাবে বুঝবেন? হায়ার টাইম ফ্রেমে যে এটা বুঝতে হয় ভালো লেভেলের রেজিস্ট্যান্স জোন কোনটা। হায়ার টাইম ফ্রেমে যদি ট্যাপ করে মার্কেট ওখান থেকে বাই অথবা সেল একটা ভালো লেভেলের একটা রিজার্ভ পাওয়া যায়, একটা ভালো লেভেলের একটা মানে সেলিং বা বাই পজিশন পাওয়া যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি ব্রাশটা নিয়ে নিই। তো এখান থেকে দেখা যায় এই যে আমাদের ইভিনিং স্টারের শর্তটা কি ছিল, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। তো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ডোজি ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে হয়েছে। তো নেক্সটে আমাদের কি হবে? নেক্সটে আমাদের হবে হলো আপনাদের এখান থেকে আমাদের কনফার্মেশন দরকার। তো কনফার্মেশনটা কীভাবে পাবো? কনফার্মেশনটা এখানে আমাদের যেহেতু এখানে বাই হয়েছে একটা সেলিং পজিশন লাগবে, তো এখান থেকে আমাদের একটা কনফার্মেশন লাগবে যে এখান থেকে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এটা হলো আমাদের কনফার্মেশন। এখান থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেড নেওয়া যাবে না, ট্রেড নেওয়া এখান থেকে যাবে না, এটা হলো আমাদের কনফার্মেশন এবং এখান থেকে আমরা ট্রেড নিয়ে নিব এবং এখানে আমাদের স্টপ লসটা রাখবো। স্টপ লসটা রাখার পর এখান থেকে আমাদের 1:3 দেখবো আমাদের ক্যাপচার হয়েছে কিনা। তো দেখেন আপনারা যে 1:3 আমাদের কিন্তু ইজিলি মার্কেটে ক্যাপচার হয়ে গেছে। আপনারা দেখবেন যে এখানে ইভিনিং স্টার হয়েছে। ইভিনিং স্টার হওয়ার পরে এখানে কিন্তু ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেবেন না আপনারা। এন্ট্রি নিলে কিন্তু স্টপ লস হওয়ার চান্স বেশি থাকে। এখানে দেখেন আপনারা কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড নেবেন। এখানে দেখেন যে এখানে যদি আপনারা এই যে এখান থেকে যদি ট্রেডটা নিতেন, এখান থেকে যদি ট্রেডটা অটোমেটিক নিয়ে নিতেন আর স্টপ লস যদি এখানে রাখতেন, তাহলে কিন্তু দেখেন এখানে আপনাদের যে স্টপ লসটা হিট হয়ে যাইতো। তো কনফার্মেশন ছাড়া কখনোই ট্রেড নেওয়া উচিত না। তো এটা হলো আমাদের কনফার্মেশন এবং আমাদের স্টপ লস রাখবেন হলো একদম হাইয়ে, যেটা এই যে এই হাইয়ে। তো এই হাইয়ে রাখার পরে তো আমাদের এখান থেকে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে, এই ক্যান্ডেল শেষ হবে এখানে হাই হয়েছে দেখেন, এখানে হাইয়ে রাখবেন এবং টার্গেট রাখবেন 1:3। তো আমাদের দেখেন এখান থেকে 1:3 ক্যাপচার হয়ে গেছে অলরেডি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 1:3 কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো নেক্সটে দেখাই, এগুলো আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি যেন আপনাদের মানে একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যায় এবং আপনাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা কি হচ্ছে মার্কেটের ভিতরে। তো গাইজ দেখেন আপনারা এখানে কিন্তু নিচেই কিন্তু একটা মর্নিং স্টার হয়েছে, এই যে দেখলে বোঝা যাবে মার্কেটে প্রতিনিয়ত এগুলো হতে থাকে। এটা হলো একটা আমাদের ভালো লেভেলের একটা এর একটা সাপোর্ট জোন। এই যে এখানে দেখলে বোঝা যাবে যে 1 ঘন্টার একটা সাপোর্ট জোন, এখানে একটা 1 ঘন্টার ভালো লেভেলের একটা অর্ডার ব্লক আছে। তো এই যে এখানে একটা এই যে অর্ডার ব্লকটা এখানে আছে 1 ঘন্টার। তো এখানে একটা ট্যাপ করছে মার্কেট 1 ঘন্টার যে অর্ডার ব্লকটা কীভাবে বুঝবেন, এই যে এখানে আপনারা একটু জুম করবেন। জুম করার পরে এখানে এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক 1 ঘন্টার। এগুলো শিখাবো পরবর্তীতে, সমস্যা নেই। আপাতত আপনারা আমার এগুলো কনসেপ্টগুলো শিখেন, আপনাদের আস্তে আস্তে এগুলো শেখা হয়ে যাবে, সমস্যা নেই। তো আস্তে আস্তে শেখা হবে, একদিনে কিছু হবে না। তো ইনশাল্লাহ আপনারা সব কিছু শিখতে পারবেন। তো আমাদের প্রথমে কি কনসেপ্টটা ছিল যে একটা সেলিংয়ের পর একটা বাইং আসবে এবং এটা হচ্ছে আমাদের কি কনসেপ্ট, মর্নিং স্টার।
তো গাইজ মর্নিং স্টারের আমাদের কনসেপ্টটা কী ছিল যে সারা সারা রাত সেল হবে এবং তারপরে বাই হবে, মানে অনেক সেল হবে তারপরে একটা বাইং পজিশন হবে ভালো একটা সাপোর্ট জোন থেকে। এটা যেহেতু একটা 1 ঘন্টার একটা ভালো লেভেলের একটা সাপোর্ট জোন, তো এখান থেকে একটা বাইং পজিশন হবে। এই যে এখানে দেখেন আপনারা একটা মর্নিং স্টার হয়েছে, এখানে মর্নিং স্টারে আমাদের কী ছিল, একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে একটা ডোজি টাইপ একটা ক্যান্ডেল হবে, যেটা যেটা আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা ভালো জোনে ট্যাপ করছে। ট্যাপ করে কিন্তু বডিটা দেখেন আপনারা উপরে কিন্তু ক্লোজ দিছে, দেখছেন বডিটা কিন্তু এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ দিছে এবং তারপরে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই যে দেখেন আপনারা বড় একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং তারপরে আপনারা ট্রেড নিতে যাবেন না, কারণ এখান থেকে কনফার্মেশন দরকার, তাই না? তো কনফার্মেশন একটা ভালো লেভেলের একটা হ্যামার ক্যান্ডেল এখানে হয়েছে। এই যে আপনারা দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে একটা বাইং পজিশন করি, এই যে এটা হলো আপনাদের কনফার্মেশন। আপনারা এই ক্যান্ডেল শেষ হওয়ার পরেই আপনারা বাইং করবেন, স্টপ লস রাখবেন এর নিচে এবং টিপি 1:3, দেখি 1:3 আমাদের ক্যাপচার হয়েছে কি না। দুঃখজনক বিষয় গাইজ, এখানে আমাদের 1:2 হয়তো হয়েছে সবসময়, কিন্তু এখানে কিন্তু দেখেন পরের বিষয় কিন্তু আমাদের 1:3 কিন্তু ক্যাপচার হয়ে গেছে হয়তো, দেখি আমরা 1:3 কিন্তু হয়েছে কিনা। তো এখান থেকে হোল্ড করতে হবে, যারা যারা এখান থেকে ক্লোজ করে দিছে তাদের তো আবার 1:3 হয়নি। আমি তো মার্কেট মুখস্থ করে আসিনি, আমি জাস্ট আপনাকে আমার হিসাবে আমি আপনাকে দেখাই দিছি যে এখান থেকে হচ্ছে কি না জিনিসগুলো মার্কেটে খাটতেছি কি না। দেখেন আপনাদের কিন্তু এসএল কিন্তু হিট হয়নি, কিন্তু এখান থেকে যারা যারা ক্লোজ করে দিছে তাদের কিন্তু লস হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট এখানে ঘুরে গেছে, কারণ এখান থেকে একটা ভালো লেভেলের জোন ছিল। তো এখান থেকে কিন্তু স্ট্রং একটা ভালো লেভেলের বাই হয়েছে, দেখছেন আপনারা। তারপরে পরবর্তীতেও কিন্তু এখানে এসএল হিট করে নাই, দেখেন এখান থেকে কিন্তু বাইয়ে হয়েছে, দেখছেন। তো পিক পয়েন্ট থেকে এগুলো এন্ট্রি আপনারা ধরতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু বাইয়ে আছে। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন পর্যন্ত কিন্তু মার্কেট বাইয়ে আছে, দেখছেন। তো এগুলো মার্কেটে অনেক ভালো একটা কনসেপ্ট। তো আপনাদের অত দরকার নেই, আপনারা 1:3 নিয়ে বের হয়ে যাবেন। তো আমাদের 1:3টা এখানে কোথায় হচ্ছে, এই তো আমাদের 1:3টা এখানে হচ্ছে। এখানে আপনাদের টিপিটা সেকেন্ড টাইমে টিপিটা হিট হয়ে গেছে, দেখছেন। তো ফরেক্স মার্কেটে হোল্ড করতে হবে, হোল্ড ইজ গোল্ড। ফরেক্স মার্কেটে যদি আপনি হোল্ড করতে পারেন তাহলে আপনি একটা ভালো একটা অপরচুনিটি পাবেন এখান থেকে এবং একটা ভালো একটা প্রফিট করতে পারবেন যদি আপনার মাঝে হোল্ড ক্যাপাসিটিটা থাকে। তো আমাদের পরের স্টেপটা আমি আপনাদের বলি কি ছিল গাইজ। নেক্সট স্টেপে আমাদের ছিল 3 শোল্ডার্স যে ক্যান্ডেলটা। তো 3 শোল্ডার্স হওয়ার জন্য আমাদের এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে যাইতে হবে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা আসছি। তো আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা একটা তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো তিনটা গ্রিন ক্যান্ডেল আমি একটু দাগ দিয়ে নিই এবং এখান থেকে আমি লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটে চলে যাব। 5 মিনিট চলে যাওয়ার পরে এখান থেকে আমি যদি দেখি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মার্কেট কতটা আপ ট্রেন্ডে আছে। মার্কেট আপ ট্রেন্ড বোঝাতে এই 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 তিনটা ক্যান্ডেল এটা ইউজ করা হয়। তো দেখেন আপনারা মার্কেট মানে বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে আসবেন এবং দেখতে পারবেন যে এখান থেকে মার্কেট কতটা আপ ট্রেন্ডে আছে। তো এটা বোঝার জন্য আমাদের এই ক্যান্ডেলটা ইউজ করা হয়। তো তারপরে স্টেপে আমরা যাই। সর্বশেষ যে আমাদের ক্যান্ডেলটা ছিল তিনটা ক্যান্ডেল, সেটা হলো 3 কোর্স। তো 3 কোর্সটা দেখেন এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। তো এখান থেকে তিনটে যদি দাগ দিই, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটে দাগ দিলাম। এখান থেকে মার্কেট তিনটে দাগ দেওয়ার কারণে এখানে দেখেন যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, তো 5 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো যে মার্কেটটা এখান থেকে আমরা 15 মিনিটেই যাই। 15 মিনিটে গেলে দেখা যাবে, এই যে দেখছেন 15 মিনিটে মার্কেটে গেলে দেখতে পারবেন যে মার্কেট এখান থেকে খুবই ডাউনফলে আছে। তো এগুলো মার্কেট ডিরেকশন বুঝার দরকার হলে এগুলো ইউজ করা যাবে। তো আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিভাবে মার্কেট কোথায় যাচ্ছে এবং কিভাবে কোথায় যাইতে পারে। তো ক্যান্ডেলগুলো এভাবে বুঝলে আপনারা ট্রেডিং জার্নি ইজি হয়ে যাবে এবং মার্কেটটা আপনারা বুঝতে সহজ হবে। তো গাইজ আমার ভিডিওগুলো মেইনলি তৈরি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে, যারা শুরু থেকে ট্রেডিংটা শিখতে যাচ্ছে, এবং আমার প্লে লিস্টও তৈরি করা হয়ে গেছে এবং অনেকগুলো ভিডিও আমি ছাড়ছি। তো বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব আপনাদের।
তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে তো গাইজ এই ভিডিওগুলো আপনারা পাবেন না। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইজ।